বাড়িতে যাচ্ছি, কিন্তু আমাদের ভাড়া বেশি হয়ে যাচ্ছে। আমাদের 300 টাকার ভাড়া 1000 টাকা, 600 টাকা এরকম ভাবে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি হিসেবে গাজীপুরের শিল্প কারখানায় 4 দিনের ছুটি ঘোষণার সঙ্গে সঙ্গে বাড়িমুখী পোশাক শ্রমিকদের ঢল নেমেছে। মঙ্গলবার সকাল থেকেই উত্তরবঙ্গ ও উত্তরাঞ্চলমুখী শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, চান্দনা, টুঙ্গি, বোর্ডবাজার, ভোগড়ামোড়, শফিপুর, মৌচাক ও কোনাবাড়ি এলাকায় জড়ো হতে শুরু করেন। যাত্রীদের অভিযোগ, পর্যাপ্ত যানবাহন না থাকায় ট্রাক, পিকআপ ভ্যান ও বাসে বিপজ্জনকভাবে চড়ে তারা গন্তব্যে যাচ্ছেন। স্বাভাবিক ভাড়ার তুলনায় 2 থেকে 3 গুণ বেশি ভাড়া নেওয়ারও অভিযোগ উঠেছে। একজন যাত্রী জানান, যেখানে সাধারণত ঢাকা চন্দ্রার ভাড়া 250 টাকা, আজ তা বেড়ে 600 টাকা হয়েছে। অনেক শ্রমিক ট্রাকে করেও 400 থেকে 500 টাকা দিতে বাধ্য হচ্ছেন। রাস্তায় অনেক জ্যাম, প্রচুর ভাড়া, 20 টাকার ভাড়া 100 টাকাও নিচ্ছে কখনো। ভোট দেওয়ার জন্য বাড়ি যাচ্ছি, কিন্তু সবগুলো গাড়ির সিট ফাঁকা আছে, এরা সিন্ডিকেট করে দাঁড়া আছে, ভাড়া অতিরিক্ত যাচ্ছে। রাস্তায় অনেক জ্যাম, ভোট দেওয়ার জন্য বাড়ি যাইতেছি, কিন্তু রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার অবস্থা খুবই খারাপ, গাড়িওয়ালারা অনেক ভাড়া বেশি চাইতেছে। অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে নবীনগর চন্দ্রা মহাসড়কে কিছু শ্রমিক অবরোধ করেছেন, যার ফলে যান চলাচল আরও ব্যাহত হয়েছে। পোশাক শ্রমিক ও ঘরমুখী যাত্রীরা বলেন, ভোটের জন্য ছুটি পেয়েছি ঠিকই, কিন্তু বাস পাচ্ছি না, ভাড়া অনেক বেশি। আমরা নির্বাচনের জন্য বাড়িতে যাচ্ছি, কিন্তু আমাদের ভাড়া বেশি হয়ে যাচ্ছে। আমাদের 300 টাকার ভাড়া 1000 টাকা, 600 টাকা এরকম ভাবে যাচ্ছে। হাইওয়ে পুলিশ জানায়, ভোট ও বিশেষ ছুটির কারণে মহাসড়কে চাপ কয়েক গুণ বেড়েছে। পুলিশ নির্বাচনী ডিউটিতে থাকায় যানজট নিয়ন্ত্রণে কিছুটা হিমশিম খাচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার লক্ষণ দেখা দিয়েছে। সরকারি ছুটি এবং ভোটের উৎসবমুখর পরিবেশে শ্রমিক ও সাধারণ মানুষ বাড়ি পৌঁছানোর এই তীব্র চিত্র নির্বাচনী প্রস্তুতি ও জনস্রোতের বাস্তব প্রতিফলন হিসেবে চোখে পড়ছে।